হ্যালো আসসালামু আলাইকুম। সো আজকে আমরা পিভি এনআরটি থেকে যত টাইপের ম্যাথ আসতে পারে সবগুলা এই ভিডিওতে কভার করব শর্ট টাইমের মধ্যে। ঠিক আছে? সো পিভি ইকুয়াল টু এনআরটি থেকে কি কি টাইপের ম্যাথ আসে এটা বোঝার জন্য আগে তোমাকে এটা ভাঙতে হবে। সো আমরা এটাকে যদি একটু ভেঙে দেখাই যে পিভি ইকুয়াল টু এনআরটি, হ্যাঁ ওকে। এখন আমরা জানি যে এন কে ভাঙা যায় যে ডব্লিউ বাই এম আরটি। আচ্ছা, সো এখানে ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে হচ্ছে ওই পদার্থের ভর, এম হচ্ছে তার আণবিক ভর। ওকে, আচ্ছা এইবার দেখো এখানে আমি চাইলে এখান থেকে কি বের করতে পারি? একটা ফর্মুলা এখান থেকে অলরেডি বের হয়ে গেছে। ফর্মুলাটা কি দেখো তো? ফর্মুলাটা হচ্ছে আমি চাইলে তার আণবিক ভরটা বের করতে পারি, কারণ অনেক ক্ষেত্রে তোমার আণবিক ভর দেওয়া থাকে না। এটা এই কোশ্চেনটা কিন্তু প্রচুর বার আসছে। তো এখানে এম যদি আমি লিখি তাহলে দেখো এখানে কি লেখা যায়? উপরে হবে কি ডব্লিউ আর টি, আর নিচে কত আসবে দেখো? নিচে পিভি চলে যাবে, পিভি চলে যাবে। ঠিক আছে? সো এই যে ইকুয়েশনটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা, এই ফর্মুলা থেকে কিন্তু অনেকবার অলরেডি ম্যাথ চলে আসছে, এবারও কিন্তু চলে আসার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে? এখন সামনে তো আমরা ম্যাথ করতেছি। এরপরে দেখো আর কি চেঞ্জ করা যায় ভাই? আর হচ্ছে দেখো তুমি চাইলে এখান থেকে আরেকটা চেঞ্জ করা যায়। দেখো এখানে পি নিয়ে আসো, তাহলে পি আর এম নিয়ে আসো, আর এখানে ডব্লিউ রাখো, ভিটা নিচে নিয়ে যাও। ঠিক আছে? দেখো এমটা এখানে নিয়ে গেছি আর ভিটা নিচে নিয়ে আসছি। এখন দেখো এই জিনিসটা আসলে কি মনে আছে? উপরে উপরে কি ভর, নিচে আয়তন। ভর বাই আয়তন মানে কি? ঘনত্ব। ভর বাই আয়তন মানে কি? যে ডব্লিউ বাই ডি মানে হচ্ছে ঘনত্ব, সরি ডব্লিউ বাই ভি, এটাকে আমরা বলি ঘনত্ব। ঠিক আছে? ঘনত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো তো এখানে কি লেখা যায় যে পিএম ইকুয়াল টু কত? ডিআরটি। সো এখান থেকে তুমি চাইলে কি বের করতে পারবে বলো তো? এখান থেকে চাইলে তুমি ডি বের করতে পারবে, তাহলে ডি ইকুয়াল টু পিএম বাই আরটি। ঠিক আছে? সো ফর্মুলা কিন্তু এখান থেকে একটা বের হয়েছে, বুঝা গেছে? সো আমি কিন্তু ঘনত্ব বের করতে পারবো। সো যদি কোনো সময় তোমার ইকুয়েশনে যে হুট করে বললো ঘনত্ব বের করে আনতে, ঘাবড়ানোর কিছু নাই। আমি চাইলে পিভি এনআরটি থেকেও ঘনত্ব বের করতে পারবো, আবার আণবিক ভর বের করতে পারবো। আর কি কিছু বের করা যায় না ভাই? অনেক কিছু বের করা যায়। দেখো তুমি ভর বের করতে পারো এখান থেকে, এটা বের করা যায়। আমি আণবিক ভর বের করতে পারি, ঘনত্ব বের করতে পারি, ভর বের করতে পারি। আর কি কিছু বের করা যায় না? আরো যায়। দেখো পিভি ইকুয়াল টু কত? এনআরটি না? এনআরটি থেকে আমি চাইলে এখান থেকে অণুর সংখ্যা বের করতে পারি, কারণ এনআরটি এর একটা ফর্মুলা আছে কিনা দেখো। পিভি ইকুয়াল টু হচ্ছে কত? n ডিভাইডেড বাই na, অ্যাভোগাড্রো নাম্বার, আর উপর হবে কি? অণু বা পরমাণু সংখ্যা 8। এখান থেকে চাইলে কি তুমি n এর মান বের করতে পারো না? অনেক কিছু বের করা যায়। ঠিক আছে? সো ঘাবড়ানোর কিছু নাই। আমরা যদি এভাবেও চাও যে n এর মান আগে বের করবা তারপরে করবা, তাও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবার আসলে আমি এখান থেকে ম্যাথ করব। একটা ম্যাথ দেওয়া আছে এখানে, একটু খেয়াল করো। এই গ্যাসের বিদ্যমান অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। কিসের সংখ্যা ভাই? কিসের সংখ্যা নির্ণয় করতে বলছে? অণুর সংখ্যা। এই যে একটু আগে এন এর কথা বলতেছিলাম, এন। তো অণুর সংখ্যা এন বের করার জন্য আইদার তুমি দুইটা অপশন করতে পারো। একটা হচ্ছে ডিরেক্টলি এখান থেকে বের করতে পারো, অথবা আগে এন বের করে তারপরে তুমি করতে পারো। তাহলে তোমার অপশনটা কি হবে? অপশন হবে একদম সিম্পল। তুমি গ নাম্বারে যাবা এখানে, তারপরে তোমার কাজ হচ্ছে এখান থেকে দেখো কি কি দেওয়া আছে, যে পিভি ইকুয়াল টু এনআরটি। তুমি আগে এনটা বের করো, আলাদা আলাদাভাবে করো। ঠিক আছে? এন ইকুয়াল টু কত? পিভি ডিভাইডেড বাই আরটি। আচ্ছা এখানে পি এর ভ্যালু কত? দেখো তোমাদের এই এককগুলা কিভাবে বসাইতে হবে এটা কিন্তু অলরেডি একটা ভিডিও তোমার দেওয়া হয়ে গেছে, যে একক নিয়ে যাদের যত কনফিউশন আছে। ভাই এখানে আর এর মান কি 8.314 বসাবো নাকি আর এর মান 0.082 বসাবো? আমি সবকিছু ক্লিয়ার করছি, এই ভিডিওটা একটু দেখে নিবা। ওটা কিন্তু তোমার একদম কাজের একটা ভিডিও। আচ্ছা এবার দেখো এখানে আর এর মান কত বসাবা। দেখো এখানে টেম্পারেচারটা কিসে দেওয়া আছে? এখানে দেওয়া আছে, এটা কি কেলভিনের নাম? তাহলে টেম্পারেচার হবে কত? 30 কেলভিন। হ্যাঁ সরি, 30 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 303 কেলভিন। ওকে, আচ্ছা এর বলছে। আচ্ছা তারপরে এত সেন্টিমিটার, তাহলে পি এর মান কত দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে 80 সেন্টিমিটার মার্কারি। ঠিক আছে? আচ্ছা এখন এটাকে তোমার অবভিয়াসলি কনভার্ট করে নিতে হবে কিছু একটাতে। আমি বলতেছি কিসে কনভার্ট করবে। আর এখানে কত আছে? 450 ml। ওকে, তো আর এর মানটা আমি ইয়াতে বসাবো। আর এর মানটা কিসে বসাবো? 0.082। ঠিক আছে? তো আর এর মান দেখো, আর এর মান যদি আমি 0.082 বসাই, এর একক হচ্ছে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তার মানে আয়তনটাকে লিটারে নিতে হবে। আয়তন কি লিটারে আছে? না, তাহলে এটা লিটার নিলে 0.45 লিটার আসে। দেখো আর ইয়াটাকে কিসে নিতে হবে ভাই? প্রেসারটাকে তোমার কিসে নিতে হবে? প্রেসারটা নিতে হবে এটিএম। এটিএম এ নেওয়ার জন্য কি করতে হবে জানো? দেখো 80 ডিভাইডেড বাই 76। ঠিক আছে? কেন 76 দিয়ে ভাগ করলাম? কারণ হচ্ছে 1 এটিএম মানে হচ্ছে 76 সেন্টিমিটার। এখানে দেওয়া আছে 80 সেন্টিমিটার, তাহলে 80 ডিভাইডেড বাই 76। ঠিক আছে? এখান থেকে প্রেসারটা বের হয়ে যাবে। এখান থেকে ক্যালকুলেশনটা করে নাও তোমরা। 80 ভাগ হচ্ছে 76, তো এখান থেকে একটা ভ্যালু চলে আসবে 1.053। ঠিক আছে? এত এটিএম সব হয়ে গেছে না? এখন ভ্যালুগুলো জাস্ট এখানে বসায় দিবা। ভ্যালুগুলো বসায় দিলে টি এর মান হচ্ছে 303, আর পি এর মান হচ্ছে কত ভাই?
1.053 আর v এর মান হচ্ছে কত, v এর মান হচ্ছে 0.45। তাও ক্যালকুলেশনটা হিসাবই করে দিই, ক্যালকুলেশন করলে কত আসে যে 1.053 ইন্টু 0.45 ডিভাইডেড বাই 0.082 ইন্টু 303। সো আমাদের কত আসতেছে দেখো 0.019, ঠিক আছে, এত মোল। এবার কি করবা, আমরা ওই যে n ইকুয়াল টু ফর্মুলা কি, n ডিভাইডেড বাই n এ এখান থেকে দেখো এই দুটো মাল্টিপল করে দিলেই তোমার n এর মানটা বের হয়ে যেতেছে। আশা করি পারবা, তাই না? বোঝা গেছে এতটুকু? ওকে, এবার আসো পরবর্তী ম্যাথে। এই এক জিনিস দুইবার না, এক জিনিস না। এবার দেখো এই পাত্রে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, ঠিক আছে? তাহলে গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমাকে বের করতে হবে। এই পাত্রের মধ্যে এই ইনফরমেশন দেওয়া আছে, দেখো ইনফরমেশনগুলো আমি একটু লিখি, তাহলে এখানে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত দেখো আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস 50 লিটার দেওয়া আছে, তাহলে ভি এর মান হচ্ছে কত ভাই, 50 লিটার। আর প্রেসার দেওয়া আছে কত, প্রেসার দেওয়া আছে 30 এটিএম। আচ্ছা লিটার এটিএম এ দেওয়া আছে, তাই না? দেখো লিটার আর এটিএম এ দেওয়া আছে, তাহলে আর এর মানটা আমি ডিরেক্টলি 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স বসাই দিতে পারি, ঠিক আছে? বুঝা গেছে এই জিনিসটা? এখানে ক্লিয়ার। আর টেম্পারেচার দেখো এখানে দেওয়া আছে, দুইটার জন্য সেম টেম্পারেচার, টি ইকুয়াল টু কত 30 ডিগ্রি সেলসিয়াস, দ্যাটস মিন 303 কেলভিন। এখন তোমাকে বের করতে বলছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে। ইকুয়েশন কি ভাই, ইকুয়েশন হচ্ছে আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি। এখন এনআরটি এর মধ্যে ডব্লিউ কোথায় আছে, তুমি ডিরেক্টলি এন বের করে এখান থেকে এন বের করে এন ইকুয়াল টু কত ডব্লিউ বাই এম দিয়ে করতে পারো, অথবা কি করবা জানো, এখানে ডব্লিউ বাই এম করে দাও, তাহলে পিভি ইকুয়াল টু কত ভাই, যে ডব্লিউ বাই এম আর টি। ওকে, সো ডব্লিউ ইকুয়াল টু কত আসে দেখো, ডব্লিউ ইকুয়াল টু আসে দেখো এখানে কত আসে, যে পিভিএম ডিভাইডেড বাই আর টি, ঠিক আছে? বোঝা গেছে? কারণ পিভিএম হবে আর এখানে কি হবে, আর টি নিচে চলে যাবে। এবার সব মানগুলো এখানে বসা দাও। আর এর মান কত বসা, পি এর মান দেখো কত 30, বি এর মান হচ্ছে কত 50, আর এম এর মান হচ্ছে কত, এম এর মান কার্বন ডাইঅক্সাইড মানে কত 44, তাই না? 44 গ্রাম পার মোল, তাহলে 44 হবে। আর এর মান আছে কত 0.082, আর টি এর মান আছে 303, ঠিক আছে? এখান থেকে হিসাব করলে দেখো ডিরেক্টলি বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই প্রসেসে আমরা করতেছি না আপাতত। তো কত আসতেছে খেয়াল করো, 30 ইন্টু 50 ইন্টু 44 ইন্টু 0.082 ইন্টু 303, ঠিক আছে? টু 2656.36 গ্রাম, ঠিক আছে? ওকে, সো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। এই টাইপের অনেক জিনিস আমাদের থাকবে। আবার হচ্ছে অ্যামও বের করতে দিতে পারে, আশা করি তোমরা এখান থেকে অ্যামও বের করতে পারবা। যদি অ্যাম বের করতে দিতে পারতা না এখান থেকে অ্যাম বের করতে। সো এই ইকুয়েশনটা বিশেষ করে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো, যে আমি কোন জায়গায় কোন ফর্মুলাটা কোন জায়গায় কোন মানটা ইউজ করবো, যে পি এর মান কখন এটিএম লিটারে ইউজ করবো, ভি এর মান কখন লিটারে ইউজ করবো, এই জিনিসগুলো বোঝার জন্য আমার এই ভিডিওটা দেখবা। আর এটা একবার প্র্যাকটিস করে যাও, এটা থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু কোশ্চেন রিপিট হয়।